নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আলঙ্কিতা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এখন সকাল 8টা বাজে। তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো যে আমি সারাদিনের সংসারে কি করি। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সারাদিনের তো একটা হাউস ওয়াইফের প্রচুর কাজ থাকে সংসারে, না? এত বড় ভিডিও বানালে তো মানে হবে না। তার জন্যে আমি তোমাদেরকে পাটে পাটে শেয়ার করব। প্রথমে আমি ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করব। তা আমার মেয়েকে আমি ডাকছি। আর আমার মেয়েটা এত ঢ্যাঁটা, ব্রাশ করতে চায় না একদম। তাই ওকে একটু বকাঝোকা করছি। ওর বাবার ঘরে চলে গেছে, ব্রাশ করবে না। এখন বলছে, তুমি কেন ঝাল মাজন দিচ্ছ, মানে ডাবর লাল মাজনটা কেন তুমি কিনেছো? তুমি কেন সাদা কলগেট কেন নি, আমার ঝাল লাগে। মানে বুঝতেই পারছো, বাচ্চা মানুষ, নানা রকম অজুহাত। তো যাই হোক, ওর বাবার ঘর থেকে তো এলো না। তো আমি রাগেতে আমি ব্রাশটা করে নিলাম। তার মধ্যে তো আমার বর ক্যামেরা করছি বলে সে রেগে তো কি বিচ্ছিরিভাবে তাকিয়েছিল। তো কি বলবো, ক্যামেরা করলেই ওর যেন কি রাগ, ঠিক আছে। তো যাই হোক, গজগজ শুরু করে দিল, আরম্ভ করে দিল রামায়ণ মহাভারত। তো আমি ওইসব কথা কানে না নিয়ে ভালো করে দাঁতটা ব্রাশ করে, জানলাটা অন্ধকার হয়েছিল বলে খুলে দিলাম। এদিকে আমার বর ডিউটি থেকে এসে মুখ কুলকুচি করছিল। তারপর আমি ব্রাশ করে নিয়ে সাইকেল দুটো এবার নামাবো। মিস্ত্রি যেহেতু উপরের ঘরের কাজ হচ্ছে, সাইকেল দুটো তাই আমি নামিয়ে দিলাম বাইরে গিয়ে। তো এইদিকে তো আমার বাবু, মানে আমি যতক্ষণ না ডাকবো ওর নিচের ইচ্ছায় কোনো দিনই ওঠে না। মানে ওকে সারাদিন ওকে যদি কেউ না ডাকে উঠবে না, এরকম একটা ব্যাপার। যে সাইকেল দুটো বের করি, সকাল হয়েছে উঠে পড়ি, কোনো দিন আজ পর্যন্ত সেই জিনিসটাও ওর কাছ থেকে আমি পেলাম না। তো সাইকেল দুটো আমি নামিয়ে তারপরে চলে এলাম বাসি কাজগুলো সেরে নেবো। তো প্রথমে দেখুন, ব্রাশ করে নিজে 1 গ্লাস জল নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে এত তো বড় ভিডিও, বাবু কেটে কেটে সব করে, মানে আমি 2 ঘন্টার ভিডিও করে ফেলেছিলাম। যাবতীয় কাজ তোমাদের সাথে শেয়ার করো বলে সে অত 2 ঘন্টার ভিডিও তো হয় না। তার জন্য অনেক ছোট ছোট করে কেটে কেটে ভিডিওটা আপলোড করতে হলো। তারপর বিছানা ঝাড়তে চলে এলাম। তার আগে আমি বাসি জামা কাপড়গুলো না সব বাইরে বের করে নিয়েছিলাম। আর ঝ্যাঁটাটা আমার অবস্থা খুবই খারাপ। সেই দোকানে বলে আসছি ঝাঁটার জন্যে, মানে কাঠির জন্যে, সে বলে কেন পাতা চেঁচে রাখছি না। তো যাই হোক, পরে বলি বাইরে গেলে একটা প্লাস্টিকের ঝাঁটা কিনে নেবো। তো বন্ধুরা, তার মধ্যে দেখো আমার মেয়ে না এখনও পর্যন্ত মাঝে মধ্যে বিছানার টয়লেট করে ফেলে। তার জন্য আমাকে বিছানায় প্লাস্টিক বিছিয়ে আর এই আমার যত পুরাতন নাইটিগুলো সব ভাঁজ করে রেখে দিতে হয়। বুঝতে পারছো, এই বর্ষাকাল পড়ে গেছে, মানে বাচ্চা মানুষ তো কখন কি করে ফেলে বোঝা দেয়। মানে এক এক দিন করে, আবার এক এক দিন করে না। তার জন্য আমার রেগুলারই প্লাস্টিক বিছিয়ে শোয়াতে হয়। তো বিছানাটা আমি ঝেড়ে নিলাম, ঝেড়ে কমপ্লিট করে নিলাম। তারপরে বিছানা যেহেতু সামনেই, ঘরটা আমার খুবই ছোট দেখো, মানে কি বলবো, 2 ফুটের মতন জায়গা রয়েছে। এই পাশে ড্রেসিং টেবিল, এদিকে একটা টিভি রাখার কম্পিউটারের টেবিল রয়েছে। তো এইগুলোতে প্রচুর পরিমাণে ধুলো বেরোয়। তা ধুলোগুলো আমাকে বিছানা ঝাড়ার পরে আমাকে একটু ঝেড়ে পুছে নিতে হয়। এইগুলো প্রত্যেক দিনই করতে হয় বন্ধুরা। তো যাই হোক, এইদিকে একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে আমার মেয়েকে আমি বলি, দেখ চিরুনিগুলো কি নোংরা হয়েছে, বলে চিরুনিগুলো আবার বের করলাম পরিষ্কার করবো বলে। তো এত সংসারে কাজকর্ম করেও মানে মনের মধ্যে সে শান্তি নেই, ঘরের মধ্যে অশান্তি, আর ভাল লাগে না। মানে তোমাদেরকে কি বলবো, মানে মনে তো কোনো শান্তি নেই, কাজকর্ম করো। তোমাদের সাথে আমি আস্তে আস্তে সব কিছু শেয়ার করব, যেহেতু তোমরা আমার পরিবারের একজন হয়ে গেছো। তাতে কোনো অসুবিধা নেই তোমাদেরকে বলতে আমার, তাই না বলো? তো তোমরা আমার পাশে থেকো, এইটাই তোমাদের কাছে আমার কাম্য, মানে আশা করছি এইটাই তোমাদের কাছে আমার অনুরোধ। ঠিক আছে বন্ধুরা? তো দেখো, আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর আমি ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নেবো। নিয়ে আমি মোছার আগেই আমার বর চলে এসেছিলো ঘরটা মুছতে। তাই আমি বারণ করছিলাম যে কি দরকার, আমার ঘর আমি মুছে নেবো, এইটুকু ঘর মুছতে তো এমন কিছু সময় লাগবে না। এই ঘর মোছা নিয়ে প্রচুর ঘরে আমার অশান্তি হয়, জানো তো। ঘর মোছার সময় এমন ঘর মুছবে, সেই জল সপ করবে, মানে জলগুলো মানে ভালো করে নেতাটা নেংড়ায় না। এইদিকে দেখো, আমার পুচকু বার্থডেতে যে পুতুলটা পেয়েছিল পিছনের এটা, সেলুট টেপ ছিল, খুলে ফেলেছিল। তাই ওকে একটু বকাঝোকা করলাম। এইদিকে তো আমার ছেলে পণ্ডিত, হ্যাঁ
দেখতেই পেলে ওখানে ড্রয়িং খাতা রেখে দিয়েছিলো আর কিছু খাতা বই ছিল, হ্যাঁ, দোকানে বিক্রির জন্যে। তো ওকে আবার একটু বকাঝকা করলাম। তো এইদিকে আমি আবার চলে এলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো পাট করতে। তো ওগুলো পাট করাও হয়ে গেছে, আমি কেটে দিয়েছিলাম, কত আর দেখাবো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বলে। তো কেটে নিয়ে তারপরে আমি এইদিকে চলে এলাম। হ্যাঁ, বাসনগুলো নামিয়ে নিয়েছিলাম, বাসনগুলো মাজবো বলে, জামা কাপড়গুলো কাচবো বলে। দেখো ঝাঁটা নিয়েছিলাম, ঝাড় দেবো বলে ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে আমার বাবু বলছে যে কখন চা করবে। আমি বলি দাঁড়া, বাসি কাজটা সেরে নিই, একেবারে মিস্ত্রি আসবে, মিস্ত্রিদেরও চা করে দেবো আর আমাদের একটু চা করবো। অ্যাকচুয়ালি আমি চা খাই না, জানো তো, আমার চায়ের বলো কোনো কিছুরই নেশা নেই। হ্যাঁ, খুব শখেতে আমি চাটা খাই। সকাল দিয়ে প্রায় দিন আমি না খেয়েই থাকি, একেবারে দুপুরে ভাত খেয়ে নিই, তাও দেখো মোটা হয়ে যাচ্ছি। কি বলো তো, ওই যে বলে মোটার বংশ, খেলেও মোটা হবে আর না খেলেও মোটা হবে, এরকম একটা ব্যাপার। মানে জল খেয়ে থাকলেও আমাদের মোটার বংশ, যেহেতু আমার মা থেকে শুরু করে, হ্যাঁ, বাবার বংশে বলো, মায়ের বংশে সব মোটা আমাদের, জানো তো। তাই যে সিজার হয়ে আমার অপারেশন হয়ে যাওয়ার পরে এরকম মোটা হয়ে যাচ্ছে, জানি না কেন। ঠিক আছে, যতই খাই কম, তাও দেখি এরকম হয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, সব আমি ঝাড় দিয়ে নোংরাগুলো, আর ঝাড় দিচ্ছি, দেখো কত নোংরা বেরিয়েছে। আমার মেয়ে ঘরটাকে পুরো ডাস্টবিন বানিয়ে দেয়। লজেন্স খেয়ে লজেন্সের সেই কাগজটাও ঘরে ফেলবে, কেকের কাগজটা ঘরে ফেলবে, যাবতীয় মুড়ি খাবে, মুড়ি ছড়াবে। অত বড় মেয়ে, এই নিয়ে মাঝে মধ্যে এত মাথা গরম হয়ে যায় না, 2-4কে কষিয়ে দিই। তারপর এই বাসনের ঝোড়াটা আমি উপরে রান্নাঘরে রেখে ভালো করে আমি ঝাড়টা দিয়ে নিলাম। ঝাড়টা দেওয়ার পরে আমি বাসন মাজতে চলে গেছিলাম। তো আমার মেয়েকে বললাম পড়া হয়ে গেছে, তুই একটু ক্যামেরাটা ধর, তো ধরলে ভালো হয়। তো মেয়ে আবার ওখানে ক্যামেরা ধরতে গেছিলো। জানো তো বন্ধুরা, কি বলবো, অনেকে ভাবে শ্বশুর শাশুড়ি থাকলে ঘরে অশান্তি হয়, হ্যাঁ, স্বামী থাকলে ভালো, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। যাদের কপাল খারাপ হবে না, তারা সব দিকেই তাদের কপাল খারাপ। বাপের বাড়িতেও ছোট বয়সে বিয়ে করে চলে এসেছিলাম, সেখানেও, হ্যাঁ, কি বলবো, অনেক কষ্ট পেয়েছি। শ্বশুর বাড়িতেও যখন 14 বছর বিয়ে করার পর যখন এসেছি, সেই থেকেও শাশুড়ি ননদের অনেক অত্যাচার, যাই হোক, এই করে 22টা বছর কাটিয়ে দিলাম। তারপরও কোনো শান্তি নেই, কি বলবো। একজন আছে উত্তরসূরি রেখে গেছে, এত বলবো তোমাদের কি, নোংরা নোংরা কথা বলে বাড়িতে না, আমি টিকতে পারছি না, কি করবো আমি ভেবে উঠতে পারছি না। যাই হোক, মেয়েদের জীবনটা তো এইভাবেই চলতে হবে না। যেহেতু আমার মা বলো, আগেকার দিনের মানুষরা একটা কথাই বলতো যে মেয়েদের বিয়ে একবারই হয়, হ্যাঁ, স্বামী পাগল হলো তাকে গাছে বেঁধে সংসার করতে হয়, আর ছাগল হলেও মাঠে বেঁধে সংসার করতে হয়। এইটা যে আমার মা মগজে ঢুকিয়ে দিয়েছিল না আমার মা, তারপর থেকে বিশ্বাস করবে না তোমরা, এই কথাটা মাথার ভেতর ঢুকিয়ে নিয়ে এত বছর সংসার করা, বিশ্বাস করো। তখন এতটাই এরা আমার উপর অন্যায় অত্যাচার করছিলো, অন্য মেয়ে হলে, হ্যাঁ, কবে চলে যেত। আমার বাবা নিয়ে চলে গেছিলো একবার, আমার ভাই, তারপরও আমি চলে এসেছি। তখন যদি, হ্যাঁ, নিজে বুদ্ধি ধরে একটা সিদ্ধান্ত নিতাম, তাহলে আজকের হয়তো এই দিনটা দেখতে হতো না। তো দেখো, এইদিকে আমি বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে গামলাটা মেজে নিচ্ছি। গামলাটা না তেল ভর্তি হয়ে গেছিলো, তো মেজে নিয়ে বাসনগুলো মেজে নেবো। তো তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে, এইটাই তোমাদের কাছে একটাই অনুরোধ। তো আমি চাই চ্যানেলটায় দেখো, আমার মেয়ে এইদিকে দেখো টাকা নিয়ে না ও দোকানে চলে গেছিলো একটা ম্যাগি আর পেপসি কিনে আনতে, খুব খুশি। এখন করে এমন হয়েছে না পুচকুসোনাটা, ও দোকানে যেতে খুব ভালোবাসে, বুঝতে পারলে। আর এখন করে বিকেলে হলেই বলবে মা 10 টাকা দাও, দোকান থেকে কিছু কিনে নিয়ে আসি। যখন আমি বলি যে এইটা পড়তে বস, তখন ভাল লাগে না, বাইরে দোকানে যেতে বলো বেশ ভাল লাগবে। আর আমার তো ভয় লাগে, বাই চান্স যদি কোনো গাড়ি টাড়ি ধাক্কা মেরে দেয়, হ্যাঁ, বোঝে, আর কি বলবো, কোন দিক দিয়ে হাঁটতে হয়, ডান দিক না বাঁ দিক, তো বুঝতে পারবে না। এদিকে আমাদের রং মিস্ত্রিও একটা রং কম পড়েছিল, সে তাই আনতে গেছিলো, তাই চলে এসেছে রং মিস্ত্রি। কালকে প্রত্যেক দিনই রাত্রিবেলা বাসনটা মেজে নিই, বাসনটা একটু মেজে রাখলে না সকালবেলা বাসনটা একটু কম পড়ে, তো মাজা হয়নি।
তা মাজা হয়নি দেখে রাত্রির বাসনটা একটু বেশি পড়ে গেছিলো, তাই বাসনটা মেজে ভালো করে ধুয়ে নিয়ে এই চুবড়ির মধ্যে রাখছি উপর করে। আমি ভিডিও করছি, আমার বরের কি রাগ, মানে গজ 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 শুরু করেছে। হ্যাঁ, বলছে ক্যামেরা করছে, এই হবে সেই হবে। হ্যাঁ, আমাকে ছাড়ুক একবার ভিডিওতে, এমন কমেন্ট করব, হ্যাঁ তোর অবস্থা খারাপ হয়ে যাবে, এমন ভাষা লিখবো, এই মানে এইসব উল্টোপাল্টা কথা বলছে। কি বলবো, মানে কপালটা এতটাই খারাপ, মানে তোমরা বললে বিশ্বাস করবে না যে এক একটা ব্লগে দেখি তারা স্বামী স্ত্রী কত মিল, হ্যাঁ তার স্বামীও তার বউকে কত সহযোগিতা করে। হ্যাঁ, আসো দুজনে মিলে করি, তাই না বলো? আর দেখো আজকে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করো, আজকে দেখো সেই মনের মিল, সেই ভালোবাসা কিছুই নেই, শান্তি নেই। খালি এই বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে মনে হয় সংসারটা টিকে রয়েছে। কি বলবো তোমাদেরকে। যাই হোক, বাসের মাঝে দেখতেই পারলে আমার কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করে নিয়ে এইদিকে আমার মেয়ে বলছে ম্যাগি খাবো ম্যাগি খাবো। তারপর আমি ছেলেকে বললাম যে ম্যাগিটা তাহলে তুই করে দে, আমি জামা কাপড়গুলোকে একেবারে কেচে তারপরে গিয়ে চা করব। একেবারে তোরও করে দেবো, আমিও একটু খাবো, মিস্ত্রিদের করে দেবো। তা ও তারপর ওর বোনকে ম্যাগিটা করে দিল, আর আমি সেই সময় আমি জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে মেলে দিচ্ছি, মিলে নিলাম। তো বন্ধুরা, আমাদের মেয়েদের জীবনে দেখো, আমি তো শুনেছি যে এককাল সুখ হলো এককাল দুঃখ, কিন্তু ভগবান আমার কপালটা এমনই লিখেছে, মানে বাপের বাড়িও সত্যি কথা বলতে 14 বছর বয়সে বিয়ে করে চলে এলাম, সেই মানে কি বলবো সুখটা পাইনি। তা শ্বশুরবাড়িতেও সেই স্বামী বলো, শাশুড়ি বলো, মানে সেই জিনিসটাই আমি পাইনি, যে শাশুড়ি মায়ের মতন ব্যবহার করবে। এমন দিন গেছে আমার শাশুড়ি, মানে কি বলবো, সে মানুষটা মারা গেছে তা না বলতেও খারাপ লাগছে। মানে তোমাদেরকে একদিন সব ঘটনা বলো, ভাতের হাঁড়িতে থুতু ফেলে সেই ভাত আমাকে খেতে হয়েছে। মানে স্বামী হয়ে কোনো দিন কোনো প্রোটেকশান করেনি, যেহেতু স্বামীর ইনকাম ছিল না। একটা মেয়ে হয়ে যে কতটা অন্যায় অত্যাচার যে সহ্য করেছি, এখনকার দিনের মেয়ে হলেরা তো কোনো দিনই করবে না। তাও বলবে রইলো ঝোলা চললো ভোলা, তুমি থাকো তোমার মা দিদি, সবাইকে নিয়ে আমি চললাম আমার বাপের বাড়ি। কিন্তু ওই যে বললাম তোমাদেরকে, নিজে দেখে পালিয়ে গিয়ে বিয়ে করেছি না, কার কাছে বলবো, না মা বাবার কাছেও তো কোনো মুখ নেই যে বলবো যে তোমরা দেখে দিয়েছো, কেন এরকম ছেলের হাতে দিলে, তাই না? সে মুখটাও তো নেই, সব রাস্তায় তো আমার বন্ধ। এক হয় নিজেকে শেষ করে দাও, আর না এক হয় এইরকমভাবে সহ্য করে থাকা। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের সাথে, মানে কি বলবো, চোখ থেকে জল চলে আসছে, মানে আমার কষ্টের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে। তো বন্ধুরা দেখো, সকাল থেকে এরকমভাবে প্রত্যেক দিনে আমাকে এই কাজগুলো করতে হয়। তো কাজের লোক তো নেই, আমার মনে হয় যে পয়সা কাজের লোককে দেবো সে পয়সা নিজে করে নেওয়া ভালো, তাই না বলো? আর এমনিতেই সংসারে কোনো টাকা পয়সাও দিচ্ছে না, ঠিক আছে, খুব এর মধ্যে দিয়েই চলছে। মানে এই আমি যেহেতু বললাম টুকিটাকি লোকের কাছে টাকা দেওয়া আছে, সুদে দেওয়া আছে। আর এই যে খাতা টাতাগুলো তোমরা দেখলে না, খাতা বই পেন্সিল রবার কল আঠা, তারপর বার্থডে যাবতীয় সরঞ্জাম সব এইগুলো দোকানে দোকানে এখন দিয়ে আসছি। একটা দোকান দেখছি যদি পাই তো, দোকান একটা করার ইচ্ছা আছে। আমার বাড়ির সামনে করার ইচ্ছা আছে, কিন্তু আমার বাড়ির সামনে না, এখানে জনসন এলাকা না তো, মানে খুব একটা দোকান চলবে না, বেকার, ওই জন্য ভরসা পাচ্ছি না যে আমি করব। যাই হোক, একটা দোকান দেখতে গেছিলাম, যে এত টাকা ভাড়া বলছে না, 4,000 টাকা ভাড়া বলছে, কি করে চালাবো? দোকান চলুক না, যদি দোকান চলে মাস গেলে তো 4,000 টাকা ভাড়া দিতেই হবে বলো, তারপরে তো ইলেকট্রিক বিল আছে 200-300 টাকা, কী করে পারবো? তার জন্য ভরসা পাচ্ছি না। এদিকে দেখো আমি চা করলাম, লিকার করলাম, দুধ চা খেলে না আমার খুব গ্যাস হয়ে যায়, ওই জন্য আমি একটু আদা দিয়ে লিকার করলাম। তারপর পুচকু বায়না করলো, ও ম্যাগি খাওয়ার পরে ও বলছে যে আমি চা খাবো, তো আমি বলি তাহলে একটা ছোটো কাগজের কাপ নিয়ে তোকেও দিই, বলো আবার কাগজের কাপ আনলো, ওকে একটু চা দিলাম। এদিকে আমি পাড়া থেকে মাছ কিনে নিয়েছিলাম, ফ্যাঁসা মাছ। দেখো ফ্যাঁসা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, দেখবে কাঁটা হোক কিন্তু মাছটা খুব টেস্ট লাগে, আমার তো ভীষণ ভালো লাগে ফ্যাঁসা মাছটা। তো পুচকু আবার বলছে যে মা এটা কি মাছ, পমফ্রেট মাছ নাকি? না, এটা ফ্যাঁসা মাছ। বলে তাহলে কাঁটা ভর্তি, আমি তো খেতে পারবো না।
তারপর আবার বলছে আমি তো কাঁটা খাই। হ্যাঁ, পাকা পাকা কি কথা, তোমাদেরকে কি বলবো। বলে আমি তো কাঁটা খেতে পারি, তুমি জানো না। এই দেখো ক্যামেরাটা ধরেছে বলে না খালি ক্যামেরার দিকে হাতটা পড়ে যাচ্ছে। আবার আমার মাঝে মধ্যে বলছে এই দেখো আমি জুম করলাম, জুম করে না বড় করে দেখাচ্ছি, এ দেখো হাতটা সামনে চলে, এই দেখো জুম করেছে। মানে পাকা পাকা খালি কথা। পুচকু জিজ্ঞেস করছে, দেখো পুচকু আবার জুম করে দেখাচ্ছে পিসগুলো ঠিকঠাক করছি কি না। আমি জিজ্ঞেস করছে মাছটায় কাটা আছে না আছে, আমি বলি হ্যাঁ মাছটা প্রচুর কাটা আছে। আর মাছটা কাটতে গিয়ে তো হাতটা আমার একটু কেটে গেছিলো, কাটা ফুটে গেছিলো। এবং মাছটা ভালো করে আমি কলের জলে একবার ধুয়ে নিচ্ছি, কুয়ার জলে ধোয়ার পরে কলের জলে একবার ধুয়ে নিই। ধুয়ে আমি মাছটাকে একটু নুন মাখিয়ে রেখে দেবো। এখন হলুদ আমি মাছটাতে মাখাবো না, কেন জানো তো, হলুদ মাখালে না নুনটা তো মানে কি বলবো জল কেটে তো নিচে দেখবে কতটা জল জমে থাকে, তো হলুদটা ওর সাথে জলের সাথে বেরিয়ে যায়। ওই জন্য আমি মাছে নুন মাখাই, একসাথে হলুদ মাখাই না, হলুদটা কিছুক্ষণ বাদে আমি মাখাই। এদিকে আমি সবজি কেটে নিয়েছিলাম সব, দেখো উচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি করব। আর এদিকে ফ্যাসা মাছটা কালো জিরে টমেটো দিয়ে ঝাল করব কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, আর ঝিঙে দিয়ে ডাল করব। তো সবজিগুলো আমি কেটে নিয়ে এইদিকে রান্না চাপিয়ে দিয়েছিলাম, একদিকে ভাত আর এদিকে মাছটার ঝাল। তো বাবু একটু হেল্প করে, মাছটা একটু ভেজে টেজে দিলে আমার অনেকটাই সুবিধা হয়। আর এই পাশে দেখো ভাতের হাঁড়ির না আমি, হ্যাঁ মুখে না ভাতের হাঁড়ি মানে ঢাকনা দিই না, ওর মুখে আমি কিছুটা ওই ডেচকিতে করে গরম জল আমি মানে চাপিয়ে দিই, ঠান্ডা জল চাপিয়ে দিই, ওটা গরম হয়ে যায়। তো ওই জলটা নিয়ে দেখবে তরকারিটা দিয়ে দেবে, তরকারিটা তাড়াতাড়িও ফুটে যাবে, গ্যাসটা কম খরচ হবে। এইদিকে আমার ডালটাও হয়ে গেছিলো। ভিডিওটা বড় করব না বলে তোমাদেরকে দেখালাম না। দেখো আমি রান্নাগুলো সব কমপ্লিট করে নিয়েছিলাম বন্ধুরা, এখন আমি খেতে বসবো, পুচকুকে ভাত বেড়ে দেখতেই পেলে বন্ধুরা সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না বান্না সংসারে যাবতীয় কাজ আমার হয়ে গেছে। এবার পুচকুকে খেতে দেবো আর আমিও খেতে বসবো। তো ভিডিওটা আর বড় না করে এখানেই ভিডিওটা এন্ড করছি আজকের মতন। ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো। আর তোমরা ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে।